এক কাপ সুজি আর ফ্রেশ মটরশুঁটি দিয়ে খুবই কম তেলে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর রেসিপিটা টেস্টের সাথে সাথে হেলদিও। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের আমি 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। সুজিটা এখানে একটু মোটা দানার, তাই জন্য আমি এটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে একটু আমি গ্রাইন্ড করে এটাকে একটু ফাইন করে নেব। সুজি যদি আপনাদের একটু মোটা দানার থাকে তাহলে মিক্সিং জারে দিয়ে একটু গ্রাইন্ড করে এটাকে একটু ফাইন করে নেবেন। আর এখন একটা বাউলের মধ্যে সুজিটাকে আমি পুরো ঢেলে দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেসন। যেই কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম তার হাফ আমি এখানে বেসন অ্যাড করলাম। আর এখন আমরা এদিকে সুজি আর বেসনটাকে সাইডে সরিয়ে রেখে নিয়ে নেবো একটা মিক্সিং জার। আর এখন এই গ্রাইন্ডিং জারে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মটর। আর এখন ঠান্ডার সিজনে বাজারে প্রচুর মটর অ্যাভেলেবেল আছে, আপনারা অনায়াসে মটরটা পেয়ে যাবেন। আর এখন এই মটরের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, এটাকে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে অ্যাড করেছি। আর এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না, জল ছাড়াই এটাকে একদম আমি দরদরা টাইপের পিষে নিয়ে চলে আসবো। এটাকে মিহি করে আমি বাটবো না। তাহলে এদিকে আমাদের মটরটা রেডি হয়ে গেল। আর এখন নিচে একটা মিক্সিং বাউল, আর এর মধ্যে প্রথমে আমি অ্যাড করে দেবো কিছুটা গ্রেট করে রাখা আলু। এখানে ছোট সাইজের একটা কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে জল ঝরিয়ে আমি নিয়ে চলে এসেছি। এটাকে প্রথমে আমি বাউলের মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমি এখন অ্যাড করে দেবো একটা গাজর। আর এখানে ছোট সাইজের একটা গাজরকে আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলে গাজরকে গ্রেট করেও এখানে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটা অ্যাড করার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3 খানা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। এখানে আপনারা ধনেপাতার জায়গায় মেথি শাককেও কুচিয়ে অ্যাড করতে পারেন। আর আপনাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেসব সবজি এখানে অ্যাড করতে পারেন। আর এখন আমরা যে মটরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে পুরোটা অ্যাড করে দেবো। এইসব বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা তাদের এইভাবে সব রকম সবজি মিক্স করে এই নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি কুচিয়ে অ্যাড করেছি আর টমেটোর বীজটা আমি পুরো ফেলে দিয়েছি। আর এবার আমরা সব সবজিগুলোকে প্রথমে ভালো করে একটু মিক্স করে নেব। আর এই নাস্তাটা আপনারা বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন। আর এটা একটা ইউনিক রেসিপি, ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আমি যেসব সবজি অ্যাড করেছি সেসব সবজি ছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী সিজনাল সবজিও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর সব সবজিগুলোকে ভালো করে মিক্স করে এখন আমি যে সুজি আর বেসনটা আমরা মিক্স করে রেখেছিলাম একটা বাউলে, সেটা আমরা এখানে পুরো অ্যাড করে দেবো। আর সুজি আর বেসনটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে টক দই। আর আপনাদের কাছে যদি দই না থাকে, দইয়ের জায়গায় আপনারা লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা অ্যাড করার পরে এখন আমরা সুজি আর বেসনের সাথে সব সবজি আর নুন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু প্রথমেই আমরা কোনো জলের ব্যবহার করব না। প্রথমে আমরা শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব, কারণ আমাদের সবজি তো ময়েশ্চার আছে। তার সাথে এখানে আমরা কিছুটা পরিমাণে দইও অ্যাড করেছি। আর সেই জন্য সব কিছুকে প্রথমে আমরা ভালো করে মিক্স করে নেব, কারণ আমরা এখানে একদম পাতলা এখানে ব্যাটার তৈরি করব না। সেজন্য প্রথমে মিক্স করে নেওয়ার পরে আমাদের যতটা জল দরকার পড়বে সেই অ্যাকর্ডিং আমরা জল অ্যাড করে এখানে একটা টাইট ব্যাটার রেডি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর কত কালারফুল দেখাচ্ছে আমাদের মিক্সচারটা। আর এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব আর এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর একবারে আমি এখানে বেশি জল অ্যাড করব না, এইভাবে একটু একটু করেই জল দেবো আর এটাকে আমরা জলের সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এটাকে জলটা মিক্স করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা একটা টাইট ব্যাটার রেডি করব। সেজন্য এখানে একটু একটু করেই আমরা জল অ্যাড করব আর প্রয়োজন বুঝে আমরা এখানে জলটা অ্যাড করতে থাকবো আর এটার সাথে মিক্স করতে থাকবো। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা টাইট ব্যাটার রেডি করে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি এটা পাতলা হবে না। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন হবে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার এখানে হাফ কাপ মতো জল লেগেছে। আর সুজি আর এই মটরশুঁটির ব্যাটারটাকে আরও চটপটা বানানোর জন্য এখানে আমি একটা তড়কা দেবো এর মধ্যে। সেই জন্য একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ মতো তেল গরম করে নিয়ে এসেছি আর তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে।
আর জিরে আর সর্ষে ভালো মতো যখন ফুটে যাবে তখন এটাকে আমরা পুরো অ্যাড করে দেবো সুজির ব্যাটারের মধ্যে। আর আমাদের এই জিরে আর সর্ষের তরকাটাকে এখন আমরা ভালো করে আমাদের সুজির ব্যাটারের মধ্যে আমরা মিক্স করে নেব। আপনারা এই সুজির ব্যাটারের মধ্যে এই জিরে আর সর্ষের তরকাটা না দিয়েও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু এই জিরে আর সর্ষের যে ফ্লেভারটা আছে সেটা এই নাস্তার টেস্ট একদম ডবল করে দেয়। আর সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমরা এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ইনো। আর ইনোটা অ্যাড করার পরে এটাকে অ্যাক্টিভেট করার জন্য এর উপর দিয়ে সামান্য একটু জল অ্যাড করলাম। আর এই ইনোটা অ্যাড করলে আমাদের নাস্তাটা খুবই ফুলা ফুলা আর স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। আর ইনোটা দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা একটু মিক্স করে নেবো। ইনো দেওয়ার পরে কিন্তু এটাকে আমরা বেশি মিক্স করব না, হালকা হাতে একবার মিক্স করলেই হবে। আর এখানে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। আর টিনের মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে এটাকে ভালো করে আমি ব্রাশ দিয়ে এটাকে গ্রিস করে নেবো পুরো টিনটাকে। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে আপনারা যে কোনো প্লেট বা থালাতেও আপনারা এই নাস্তাটা ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে থালা হোক, প্লেট হোক বা কেক টিন হোক, আপনারা ভালো করে এটাকে একটু তেল দিয়ে একটু গ্রিস করে নেবেন, তাতে আমাদের নাস্তাটা যখন আমরা বার করব ইজিলি যাতে ডিমোল্ড হয়ে যায়। আর ভালো করে এটাকে গ্রিস করে নেওয়ার পরে এখন কেক টিনের মধ্যে আমরা পুরো ব্যাটারটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা ইনোটা মেশানোর পরে ব্যাটারের মধ্যে আপনারা যেই জিনিসের মধ্যে ওটাকে সেট করবেন আর স্টিম করার জন্য রাখবেন সেটা যেন ফটাফট আপনারা এই কাজটা সেরে নেবেন। ইনো দেবার পরে আমরা ব্যাটারটাকে বেশিক্ষণ ফেলে রাখতে পারবো না, তাই সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন। আর আমাদের ব্যাটারটাকে দেবার পরে এভাবে চামচে করে আমি ভালো করে এটাকে একটু উপরটা স্মুথ মতো করে নেবো। আর উপর থেকে ব্যাটারটাকে চারিদিকে আমি সমান করে নিয়েছি। আর কেক টিনের উপরে সমান করে দেওয়ার পরে এভাবে আমরা কেক টিনটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে ভেতরে কোনো এয়ার না থাকে আর আমাদের নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হয়। আর এদিকে আমরা স্টিম করার জন্য নাস্তাটাকে কড়াইতে আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা কেক টিনটাকে ঠিক মাঝখানে বসিয়ে দেবো। তারপর এটাকে আমরা উপর থেকে কভার করে দেবো। আর এটাকে আমাদের ঠিকমতো কভার করতে হবে যাতে ভেতরে যে এয়ারটা আছে যাতে বাইরে না বেরোয়। আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 15 মিনিটের জন্য এটাকে স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা সরিয়ে এটাকে একবার চেক করে নেবো। আর আমরা নাস্তার উপরে এইভাবে আঙুল দিয়ে দেখে নেবো এর মধ্যে আমাদের কোনো ব্যাটার লাগছে না, তার মানে আমাদের নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এখন আমরা সাবধান সাথে এটাকে বার করে নেবো কড়াই থেকে। আর নাস্তাটাকে আমরা বাইরে বার করে নিয়েছি, এখন এটা পুরো গরম আছে। এটাকে এখন আমরা পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে আমরা ডিমোল্ড করে নেব। আর যদি গরম অবস্থায় আপনারা এটা ডিমোল্ড করেন তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আর ভালো করে বেরোবেও না। আর এটাকে আমি ভালো করে ঠান্ডা করার পরে এইভাবে ছুরি দিয়ে এটাকে চারধারটা একটু ছাড়িয়ে নেব। আর এটাকে চারিদিক থেকে ছাড়ানোর পরে এইভাবে আমরা এখন এটাকে একটা প্লেটের উপর রেখে এবার এটাকে আমরা বার করে নেব। আর টিনের উপর দিয়ে এভাবে হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করলেই আর আরামসে এটা বেরিয়ে চলে আসবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের একদম সফট স্পঞ্জি আর একদম ফুলা ফুলা আমাদের নাস্তাটা রেডি হয়েছে। আর এটা কেক টিনের মধ্যে একটু লেগে যায়নি, খুব ইজিলি এটা ডিমোল্ড হয়ে গেছে। সেই জন্য নাস্তাটা তৈরি করার আগে আমাদের কেক টিনটাকে খুব ভালো করে অয়েল দিয়ে গ্রিস করতে হবে। আর এখন এগুলোকে আমরা পিসগুলো কেটে রেডি করে নেব। তার জন্য একটা এখানে ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে এগুলোকে পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এগুলো কেটে রেডি করে নিতে পারেন। আর এখানে আমি একটু বড় বড় সাইজ করি এই পিসগুলোকে কেটে নিলাম। আপনারা সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের নাস্তাগুলো একদম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, আর ভেতর থেকে কোনো কাঁচা নেই, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আপনারা যদি এখানে যে কোনো সবজি অ্যাড করেন না কেন কিন্তু একটু খেয়াল রাখবেন একদম গ্রেট করে হোক বা একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে আপনারা সবজিটা এখানে অ্যাড করবেন। আপনারা যদি কম তেলের নাস্তা খেতে চান তাহলে আপনারা এই নাস্তাগুলোকে এরকমও শুধু খেতে পারেন যে কোনো চাটনি দিয়ে। কিন্তু আজকের এই নাস্তাগুলোকে আরেকটু আমি টেস্টি আর চটপটা বানানোর জন্য এগুলোকে একটু হালকা আমি তেলে সেঁকে নেব। আর এখানে একটা আমি তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও এটা করে নিতে পারেন। আর তেলের উপরে সামান্য একটু আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছি। আর এখন আমরা এক এক করে নাস্তা আমরা এর উপরে রেখে দেবো। আর নাস্তাগুলোকে এইভাবে যদি আমরা একটু সেঁকে নিই তাহলে খুব সুন্দর একটা তিলের ক্রাঞ্চ চলে আসবে আমাদের নাস্তার মধ্যে। আর তেল দেওয়ার কারণে এটা উপর থেকে হালকা একটু ক্রিস্পিও হয়ে যাবে। আর উপর দিয়ে নাস্তার উপরে সামান্য একটু ঘি লাগিয়ে তার উপরে আমি একটু স্প্রেড করে দিলাম সাদা তিল।
এর মধ্যে আপনারা এরম আলাদা টুইস্টও দিতে পারেন বা সিম্পলও এগুলো খেতে পারেন। আর যদি সকালবেলায় আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা রাতের বেলায় এগুলোকে স্টিম করে কাট করে রেখে দেবেন। আর সকালবেলা এগুলোকে আপনারা এভাবে সামান্য একটু তেল দিয়ে বা ঘি লাগিয়ে এগুলোকে হালকা একটু তিলের সাথে রোস্ট করে নিতে পারেন। আর খুবই ঝটপট আপনাদের নাস্তাগুলো সকালে তাহলে রেডি হয়ে যাবে। মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন যদি আপনারা রাত্রে এগুলো স্টিম করে রাখেন। এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে হোক বা বিকালবেলা ছোটো মোটো খিদে হলে আপনারা যখন ইচ্ছা এটা বানিয়ে খেতে পারেন। আর এই উলট পালট করে আমি দুদিকটা ভালো করে সেঁকে নিয়েছি। আর এখন আমি এক এক করে এগুলোকে বার করে নেব। আর এর উপর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এই দেখুন বন্ধুরা, আমি সব নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। আর দেখুন দারুণ লাগছে দেখতে। আর আজকের রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই নাস্তাটা একবার তৈরি করে দেখুন। এটা যত দেখতে টেস্টি লাগছে খেতে ততটাই টেস্টি। আর একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখেই বুঝতে পারছেন ভেতরটা যে কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।